হরি বল, হরে কৃষ্ণ। গৌড়সঙ্গ করলবাগ চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন দাবি দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। হরে কৃষ্ণ। জ্ঞাতাম মুদা চিন্ততাম ভক্তয়ে চৈতন্য চরিতামৃতম। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ যে কইল চৈতন্য চরিত। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলায় শিলা, তাহাতে না হইল রচিত, তাহাতে না হইল রচিত। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যাম সুন্দর জয়যুক্ত হন। নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরুং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য বর্য অষ্টোত্তর শতসি শ্রীমদ ভক্তি সুহৃদ কিঞ্চন গোস্বামী গুরু মহারাজ জয়যুক্ত হন। পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরুং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য বর্য অষ্টোত্তর শতসি শ্রীমদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ জয়যুক্ত হন। জগদ্গুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জয়যুক্ত হন। সপার্ষদ প্রভুপাদ সমস্ত গুরুবর্গ জয়যুক্ত হন। গুরু মহারাজের অপার অনুকম্পাতে শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা প্রথম পরিচ্ছেদ থেকে আমরা শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান উদ্ধবকে বললেন, আচার্য মাম বিজনিয়াত ন অবমন্যিত কহির্চিত ন মর্তা বুদ্ধ আশুয়েত সর্বদেবময় গুরু। হে উদ্ধব, গুরুদেবকে মত স্বরূপ জানিবে। আমারই স্বরূপ জানবে গুরুদেবকে। গুরুতে সামান্য নরবুদ্ধিতে অসুয়া অর্থাৎ অনাদর করিও না। গুরু সর্বদেবময়, একথা ভগবান বললেন উদ্ধবকে। এখন এখানে হলো কি, গুরুদেবকে মত স্বরূপ জানিবে, গুরুদেবকে আমার স্বরূপ জানবে। তাহলে এই গুরুদেব এখানে কিন্তু নির্ণয় করলেন না শিক্ষাগুরু না দীক্ষাগুরু।
গুরুদেবকে আমার স্বরূপ জানবে। তাহলে গুরুদেব এক দীক্ষা গুরু আর এক শিক্ষা গুরু। শিক্ষা গুরু আবার চৈত্য গুরু। চৈত্য গুরু রূপে তিনি আমাদের হৃদয়েতে অবস্থান করছেন, আর বাইরে শিক্ষা গুরু রূপে অবস্থান করছেন ভক্ত শ্রেষ্ঠ শিক্ষা গুরু। তাহলে গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, চৈত্য গুরু। এখন শিক্ষাগুরু তিনি আমার কাছে দীক্ষাগুরু তুল্য আদরণীয়। চৈত্যগুরু আমার কাছে দীক্ষাগুরু তুল্য আদরণীয়। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতম হর্তা প্রকাশন্তে মহাত্মনা। ভগবানের প্রতি যেমন সাধকের শ্রদ্ধা, সেবাভাব, আদর প্রণতি, তদাপেক্ষা গুরু এবং বৈষ্ণবের প্রতি যস্য দেবে, দেবেতে যেমন ভগবানেতে যেমন পরাভক্তি, ঠিক ততোধিক গুরু এবং বৈষ্ণবের প্রতি সাধকের হবে। অতএব দীক্ষাগুরু তিনিও শিক্ষা দিতে পারেন, তার থেকেও আমরা শিক্ষা করতে পারি। তাহলে পৃথকভাবেও হতে পারেন, আবার দীক্ষাগুরুই আমাকে শিক্ষা প্রদান করতে পারেন। অতএব সেই দীক্ষাগুরু একজন হবেন, শিক্ষাগুরু অনেক হবেন, কিন্তু শিক্ষাগুরু আর দীক্ষাগুরুতে যেন আমার ভেদ প্রকট না হয়। আমরা বন বাবার সাথে গুরু মহারাজের আশ্রম সংস্থার ব্যাপারে কখনো তর্ক বিতর্ক হতে দেখেছি, তাই তো? কিন্তু গুরু মহারাজ আমাদেরকে বলতেন যে তোমরা এই সময় আমাদের কাছে থাকবে না, কেন? তোমাদের কোমল শ্রদ্ধার মধ্যে দাগ কাটবে। কাঁচা মাটিতে রেখা কাটলে দাগ কেটে যাবে, কিন্তু শুকনো মাটিতে করো দাগ কাটবে না। তেমনি কোমল শ্রদ্ধাযুক্ত ব্যক্তির কাছে এই রকম হবে। কেন? তারা সমপর্যায়ে, তো সেই জন্য তাদের বিচারটা আমরা গ্রহণ করব না। অতএব দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু সনাতন গোস্বামীপাদ আর রূপ গোস্বামীপাদ জন্মজাত সূত্রেতে সনাতন গোস্বামীপাদ বড়, কিন্তু রূপ গোস্বামীপাদ প্রথমে মহাপ্রভুর চরণাশ্রয় করেছেন, সেই জন্য সনাতন গোস্বামীও রূপ গোস্বামীকে প্রণাম করতেন। আমরাও যে কীর্তন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, প্রথমে রূপ গোস্বামীর নাম আমরা গ্রহণ করছি। কেন? তিনি পারমার্থিক জগতে প্রথম এসেছেন, অতএব তিনি শ্রেষ্ঠ, তিনি জ্যেষ্ঠ। অতএব এই পারমার্থিক জগতে
এটি আলাদা বিচারেতে চলতে হবে। যিনি আগে এসছেন, পুত্র যদি আগে হরিভক্তি আচরণ করেন, সদ্গুরুর চরণ আশ্রয় করেন, তাহলে পিতার কাছে আদরণীয়। তো সেই জন্য শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু দুটো কোনো ভেদ যেন মনে না হয়। এখানে বললেন শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শিক্ষাগুরুর দুটি রূপ, এক ভক্ত শ্রেষ্ঠ আর এক অন্তর্যামী। এই দুই রূপে তিনি শিক্ষাগুরু। যিনি ভজন শিক্ষা দেন তিনি শিক্ষাগুরু। ভজনহীন দুরাচার গুরু বা আচার্য নহেন। ভজনানন্দী মহান্ত গুরু ও ভজনানুকূল বিবেকদাতা চৈত্যগুরু ভেদে শিক্ষক দ্বিবিধ। সাধ্য সাধন ভেদে ভজন শিক্ষা ভেদ। কৃষ্ণ প্রদাতা শ্রী গুরুদেব শিষ্যকে সম্বন্ধ জ্ঞানে সমৃদ্ধ করিয়া তাহাতে স্বীয় সেবানুভূতি উন্মেষিত করিবেন। আচার্যের বর্ণন দিলেন। আচার্য আচনতি যশ শাস্ত্রার্থমা চরে স্থাপয়ত্যপি। আচার্য কাকে বলা হয়? যিনি স্বয়ং আচরণ করে শাস্ত্রার্থকে জগৎ জীবের কাছে প্রচার প্রকাশ করেন, তিনি হলেন আচার্য। চৈতন্য ভাগবতে আমরা দেখতে পাই, সেখানে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার। আচার প্রচার কার্যের করহ দুই কার্য, তবে তুমি জগতের গুরু, জগতের আর্য। তিনি হচ্ছেন গুরুপদবাচ্য, যিনি আচরণ এবং প্রচারণ, প্রচার করছেন আর আচার করছেন। আচারবিহীন প্রচার কর্মাঙ্গের মধ্যে হয়। তো তিনি হলেন আচার্য। আচনতি শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্যপি। তিনি হচ্ছেন আচার্য। স্বয়ং আচরতে যস্মাৎ আচার্যস্তেন কীর্তিত। বায়ু পুরাণে এই শ্লোক বর্ণন করেছে। তাহলে দীক্ষাগুরু একজন, শিক্ষাগুরু অনেক। শিক্ষাগুরু অন্তর্যামী আর ভক্ত শ্রেষ্ঠ। এখানে দেখা যাক শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে এই শ্লোক, নৈব পর্যন্ত পচিতিম কবয়স্তবেশ ব্রহ্মায়ুষাপি কৃতমুদ্ধমুদ স্মরন্তঃ যো অন্তর্বহিস্তনুভিতাম অশুভম বিধুন্নন আচার্য চৈত বপুষা স্বগতিম বনক্তি। এটি শ্রীমদ্ ভাগবতে বর্ণন করলেন। অন্তর বহিস্তনুভিতাম, অন্তরে অন্তর্যামী পুরুষ আর বাইরে তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ রূপে বিচারণ করছেন। তিনি হলেন আমার শিক্ষাগুরু একদিকে, আবার অপরদিকে দীক্ষাগুরুও হতে পারেন। যিনি আমার দীক্ষাগুরু
তিনি অপরের শিক্ষাগুরু হতে পারেন। হ্যাঁ, শিক্ষাগুরু তো অনেক, তাহলে আমি কার কাছে শিক্ষা নিতে পারি? জীব গোস্বামী পাদ, শ্যামানন্দ প্রভু এবং শ্রীনিবাস আর নরোত্তম প্রভু, এই তিনজনকে ভাগবতীয় শিক্ষা প্রদান করলেন। জীব গোস্বামী প্রভুর কাছে তিনজন শাস্ত্র অধ্যয়ন করতেন, কিন্তু এই তিনজন জীব গোস্বামী পাদের দীক্ষিত শিষ্য নন। তাহলে শিক্ষাগুরু, তাহলে যিনি কারোর দীক্ষাগুরু হতে পারেন তিনি অপরের শিক্ষাগুরু হতে পারেন। তো সেই যে ভগবান, তিনি একদিকে অন্তর্যামী রূপে, বাইরে মাহান্ত গুরু রূপে এই জগৎ জীবের সর্বত্র কল্যাণ প্রদান করছেন। ভগবদ গীতাতে আমরা পাই, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপজান্তিতে। এই যে চৈত্যগুরু যাকে বলা হচ্ছে, চৈত্যগুরুর ব্যাপারটা কিরকম? তিনি হচ্ছেন অন্তর্যামী, জীবের হৃদয়ে বসে আছেন, কিন্তু জীবকে সবসময় তিনি প্রেরণা প্রদান করছেন না। ব্যাপারটা একটু জটিল। আমরা বলে থাকি যে আমি যা করছি ভগবানের ইচ্ছায় করছি, ভগবান আমাকে করাচ্ছে, এগুলো আমরা বলে থাকি। তাহলে পাপ বা পুণ্য যা কিছু করছি আমি ভগবান করাচ্ছে। হ্যাঁ, আমি কাউকে গালি দিচ্ছি তো বলে ভগবান করাচ্ছে, এটা কি মান্যতা হবে? তার একটি আমরা উদাহরণের দ্বারা বুঝি। মনে করা যাক এই যে চিত্তগুরুর ভাবটা কিরকম দেখুন, যেটা হচ্ছে একটা গাড়ি, সেই গাড়িটা একজন ড্রাইভার চালাচ্ছেন, কিন্তু সেই গাড়িকে চলবার যে শক্তিটা কে দিচ্ছে? পেট্রোল। গাড়িটাকে চলবার শক্তি পেট্রোল দিচ্ছে। এখন ওই গাড়িটাকে যদি ড্রাইভার সঠিক সময়ে মালিককে দপ্তরে পৌঁছে দেন, তাহলে মালিক খুশি হয়ে 50 টাকা বললেই নে নাস্তা করে নিবি, খুশি হলে ইনাম দিল। আবার মনে করা যাক ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, তাহলে অ্যাক্সিডেন্ট করলে গাড়িটাকে কাকে দোষী বলবে? পেট্রোলকে দোষী বলবে, না গাড়িকে দোষী বলবে, না ড্রাইভারকে দোষী বলবে? তাহলে যেমন পুরস্কার ড্রাইভার পেয়েছিল, পেট্রোল তো বলতে পারতো আমি শক্তি দিচ্ছি অতএব আমাকেও দাও, তাহলে যেমন পুরস্কার ড্রাইভার পেয়েছিল তেমনি তিরস্কারও ড্রাইভার পাচ্ছে। কিন্তু শক্তিকে দিয়েছে? পেট্রোল দিয়েছে। ব্যাপারটা কিছুটা ওই রকমই। শক্তি দিচ্ছেন আত্মা, পরমাত্মা তিনি আছেন ভেতরে, শক্তিটা দিচ্ছেন। এইবার বুদ্ধি হচ্ছে ড্রাইভার। বোঝা গেল? বুদ্ধি ড্রাইভার, সে ভালো মন্দ দেখে বিচার করে চলবে। অতএব ন্যায় অন্যায়, ভালো মন্দ
শুভ অশুভ, পাপ পুণ্য, এগুলো ওর বুদ্ধি বিচার করে চলবে। আমি বুদ্ধিকে কাজে লাগিয়ে পাপ করলাম আর দোষটা ভগবানকে দিলাম, কারোর উপরে চাকু চালিয়ে দিলাম, জেলে আমাকে ভোগ করতে হচ্ছে কষ্ট, তখন ভগবান করেছে, এ কথা বললে তো চলবে না। সেই জন্য শক্তি তিনি দিচ্ছেন, কিন্তু বুদ্ধি আমার কাছে আছে, আমাকে বুদ্ধিকে বিচার করে চলতে হবে। বুদ্ধির যস্য বলম তস্য নির্বুদ্ধিস্য বলম কুত পশ্য সিংহ মদনমত্ত শশকেন নিপতিত। সেই জন্য এখানে বললেন দদামি বুদ্ধি যোগম। কোন জীবাত্মা এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি তদ্বস্তু এবং তদীয় বস্তুর সেবা করতে থাকে জ্ঞাত অথবা অজ্ঞাত সারে, তাহলে ওই নিকটে বসে আছে জীবাত্মার পাশে পরমাত্মা বসে আছে, ওই জীবাত্মার পাশে বসে থেকেও তিনি কিচ্ছু বলেন না। আমরা শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে দেবতাগণ দেবকী মাতার গর্ভেতে গোবিন্দ অবস্থান করছেন, আর সমস্ত দেবতাগণ কংসের কারাগারে যে মা দেবকীকে স্তুতি করছেন। সেই স্তুতিতে তিনি বললেন, সমস্ত দেবতারা একায়ন দ্বিফল স্ত্রীমূল চতুর্বিধ পঞ্চরস ষড়াত্মা সপ্তস্তগ অষ্টবিটব নগাক্ষ দশচ্ছদি দ্বিখগ আদি বৃক্ষ। বলা হয়েছে যে এই দেহটা একটা বৃক্ষ, এই বৃক্ষেতে দুটি পাখি বসে আছে, এক জীবাত্মা আর এক পরমাত্মা। জীবাত্মা রূপী পক্ষীটি তিনি হচ্ছেন ফল ভোক্তা, পরমাত্মা রূপী পক্ষী তিনি হচ্ছেন দ্রষ্টা, দেখছে কি করছে। ফলটা যে টক ফল, কিন্তু বারণ করছে না যে এই খেও না, ওটা টক ফল, এইটা মিষ্টি ফল, এইটা খাও। এমনি কোনো প্রকার জীবাত্মাকে পরমাত্মা বলছেন না। কিন্তু জীবাত্মা যখন জ্ঞাত অথবা অজ্ঞাত অবস্থাতে, জেনে অথবা না জেনে তদ্বস্তু এবং তদীয় বস্তুর সেবা করবেন, তদ্বস্তু ভগবান, তদীয় বস্তু গুরু বৈষ্ণব তুলসী গঙ্গা ভাগবত ধাম ইত্যাদি। এই তদ্বস্তু এবং তদীয় বস্তুর জ্ঞাত অথবা অজ্ঞাত সারে সেবা করতে করতে যে পুণ্যের উদয় হয় তাকে বলা হয় সুকৃতি। এই সুকৃতি কন 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 করে এক জায়গায় হয়ে যখন সেটা ঘনীভূত হয়, বড় আকার ধারণ করে, সেই সুকৃতি সম্পন্ন জীবকে নিকটস্থ পরমাত্মা যিনি চিত্তেতে অবস্থান করছেন চৈত্য গুরু রূপে আমাকে উপদেশ প্রদান করেন। তিনি চৈত্য গুরু, দদামি বুদ্ধি যোগম। তখন ওই তিনি আমাকে বুদ্ধি যোগ প্রদান করেন যে আমি কিভাবে ভগবানের ভজন করব, আমি কিভাবে মায়াকে পেছনে ফেলব। দদামি বুদ্ধি যোগম তাম, যেন তিনি যেন মাম আমাকে উপজান্তিতে আমাকে জানতে পারেন, আমাকে ভজনা করতে পারেন, তার বুদ্ধিটি আমি প্রদান করব। কে সে? চৈত্য গুরু। কখন করবেন? জীব যখন শরণাপন্ন হবেন। শ্রীমদ্ ভাগবতের
এই শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। যথা ভগবান ব্রহ্মণে স্বয়ং উপদিশ্যানুভবিতবান, ব্রহ্মাকেও ভগবান তিনি স্বয়ং উপদেশ করলেন আর অনুভূতি করালেন। এগুলো সব চৈত্য গুরুর কাজ। অতএব সেখানে চতুশ্লোকী ভাগবতের কথা বর্ণন করেছেন। ব্রহ্মাকে ভগবান চতুশ্লোকী ভাগবত শোনালেন। জ্ঞানম পরমগুহ্যমে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদগঞ্চ গৃহানুগদিতম ময়া। বিজ্ঞান সমন্বিত রহস্য তদঙ্গযুক্ত আমার পরম গুহ্য জ্ঞান তোমাকে কৃপা করিয়া আমি বলিতেছি, তাহা গ্রহণ করো। ভগবান ব্রহ্মাকে বলছে। জ্ঞান কেবল নয়, বই পড়লে জ্ঞান হয়, জানা যায়, নলেজ, কিন্তু অনুভূতি বই পড়লে হয় না। অনুভূতি যেটা, সেটা বই পড়লে নয়, সেটা কৃপা সাপেক্ষ। ঈশ্বরের কৃপার দ্বারা এই অনুভূতি জাগে। ভগবান বলছেন আমার কৃপাতে তুমি অনুভূতিটা প্রাপ্ত করো। আমি তোমাকে জ্ঞান এবং বিজ্ঞান দুটো প্রদান করছি। যাবনহম যথাভাব যদরূপ গুণ কর্ম কহ ততৈব তত্ত্ববিজ্ঞানম অস্তুতে মদ অনুগ্রহাৎ। আমার স্বরূপ, আমার লক্ষণ, আমার রূপ গুণ লীলা যে প্রকার, সেই সকলের তত্ত্ব বিজ্ঞান আমার অনুগ্রহে তুমি প্রাপ্ত করো। ভগবানের যে স্বরূপ, এটি জীব কখনোই নির্ণয় করতে সমর্থ নয়। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অথাপিতে দেব পাদম ভুজদয়ম প্রসাদলেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন একয়পি চিরম বিচিন্ন। ভগবানকে জানতে হলে আমাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে যায়, কিন্তু সেই চেষ্টা যদি ভগবানের অনুগ্রহ প্রাপ্তির কারণ হয় এবং ভগবান যদি অনুগ্রহ করেন, তাহলেই আমাদের চেষ্টা সফল হয়। তাই এখানে বলছেন যে আমার যে স্বরূপ, আমার যে লক্ষণ, আমার রূপ গুণ লীলা যে প্রকার, সেই সকলের তত্ত্ব বিজ্ঞান আমার অনুগ্রহেতে তুমি জানো। ঈশ্বরের কৃপা ব্যতীত ঈশ্বরকে জানা যায় না। সূর্যের আলো দ্বারাই সূর্যকে দেখা যায়। সূর্যের আলো ছাড়া সূর্যকে আর অন্য আলোতে দেখা যায় না। তেমনি ভগবানকে জানতে হলে, ভগবানকে দেখতে হলে ভগবানের অনুগ্রহই একমাত্র প্রবল। তাহার অনুগ্রহ ব্যতীত অথাপিতে দেব পাদাম্বুজদয়ম প্রসাদলেশানুগৃহীত এবহি। তোমার পাদপদ্ম প্রসাদ অনুগ্রহ ব্যতীত সারা জীবন ধরেও যদি তোমাকে খোঁজ করে, তাহলে তোমাকে প্রাপ্তি করা অসম্ভব, তোমাকে জানা অসম্ভব। তুমি না জানালে পরে
কে তব রূপ দেখতে পারে। বেদ বেদান্ত পায়নি অন্ত, সিদ্ধান্ত করে নিরাকারে। বেদ বেদান্ত সেই ভগবানের স্বরূপ খুঁজতে খুঁজতে নিরাকার, নির্বিকার, নির্বিশেষ, নির্লিপ্ত, নির্গুণ ইত্যাদি ইত্যাদি শব্দের দ্বারা নেতি 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 করতে করতে ভগবানের কাছে যেও আর ভগবানকে পেলেন না। তাই বেদ বেদান্ত সিদ্ধান্ত করলেন ভগবান নিরাকার, কিছু নাই। অন্ত না পেয়ে অনন্তকে নিতান্তই নিরাকার বলে দিলেন। তাই তো আমি দেখতে না পেলে কি বলবো, খুঁজে না পেলে কি বলবো যে নাই? তাই তো বাবা বললেন যা পকেট থেকে টাকা এনে লেবারদেরকে দে। আমি গেলাম ঘরের মধ্যে, খুব করে খুঁজলাম, পেলাম না। এসে বাবাকে বললাম বাবা টাকা নাই। বাবা গেলেন, যে টাকা বার করে লেবারদেরকে দিলেন। তাহলে বিচারটা কি? যে আমি পাইনি বলে আমি কি বললাম? টাকা নাই। তাহলে টাকা তো ছিল, আমি পাইনি বলে বললাম। ঠিক তেমনি ভগবানকে যারা দেখতে পায় নাই, যে সাধনের ক্ষমতা নাই সেই ভগবানকে দর্শন করানো, সেই সমস্ত সাধকগণ কি বলবেন? যে ভগবানের কোনো আকার নাই, তিনি নিরাকার। কিন্তু যারা দেখেছেন বেনুম কনন্তম অরবিন্দ দলায়তাক্ষম বর্হাবতম সমসিতম বুধ সুন্দরঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সেই ভগবানের যে দিব্য রূপ ব্রহ্মা স্তুতি করছেন, বেনুম কনন্তম, যার হস্তে বেনু বিরাজমান, অরবিন্দ দলায়তাক্ষম, যার চক্ষু যুগল একেবারে পদ্ম ফুলের পাপড়ির মতো লম্বা লম্বা, বরহা পীড়ম নটবর বপুর কর্ণয় কর্ণিকারম, ভাগবতের শ্লোক। তাহলে এখানে বেনুম কনন্তম অরবিন্দ দলায়তাক্ষম বরহাবতম সমসিতম বুধ সুন্দরঙ্গম, যার মস্তকে ময়ূর পুচ্ছের সুন্দর মুকুট বিরাজমান, আর কন্দর্প কোটি কমনীয়, যার সৌন্দর্যে কোটি কোটি কামদেব মূর্ছিত হয়ে উল্টে পাল্টে একাকার করে ফেলছেন নিজেদেরকে। কামেরও হৃদয়ের মধ্যে কাম উৎপন্ন হচ্ছে। সেই সুন্দর যে বিগ্রহ, সেই গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, আমি সেই গোবিন্দকে ভজনা করি। অতএব এখানে অহমেবাগ্রে নান্যৎ সদসৎপরম, সেই বিগ্রহ আদি অনাদি স্বয়ম্ভু সাক্ষাৎ, তিনি পূর্বে মধ্যে এবং পরে সর্বত্র সমান অবস্থাতেই তিনি সমান রূপে বিরাজমান ছিলেন, আছেন, থাকবেন। সেই জন্য আমার অনুগ্রহতে তুমি সেই তত্ত্ব জানো। আর সেই অনুগ্রহ পেতে হলে গুরু কৃপার দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয়, আর কৃষ্ণ কৃপার দ্বারা গুরু পাওয়া যায়। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে, তাহলে গুরু ছাড়া তো কৃষ্ণ পাওয়া যাবে না। তাহলে সেই গুরুকে পাবো কি করে? বললেন গুরু পেতে হলে কৃষ্ণ কৃপা দরকার। বড় রহস্যময় শব্দগুলো। গুরু ছাড়া কৃষ্ণ পাওয়া যাবে না, আর কৃষ্ণ কৃপা ছাড়া গুরু পাওয়া যাবে না। কোনো ভাগ্যবান, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ।
তো সেই জন্য এই যে গুরুদেব আমাদের হচ্ছে গৌড়ীয় ভজনের মুখ্য হলো গুরুদেব। গুরুতে যার যেমন প্রবল নিষ্ঠা, তিনি ভক্তিরাজ্যেতে তত গভীরে প্রবেশ করবেন। সেই জন্য কনিষ্ঠ সাধক গুরুর কাছে বেশিক্ষণ থাকবেন না। কনিষ্ঠ সাধক যদি গুরুর কাছে থাকে তাহলে গুরুতে মনুষ্য বুদ্ধি হয়। আমরা দেখেছি আমাদের গুরু মহারাজের যারা সেবা করতেন সবগুলোই সব বিচ্ছুর হয়ে গেছে, এদিক ওদিক সব চলে গেছে। কেউ সংসার করেছে, কেউ কিছু করেছে, কেউ কিছু। কেন? ওই গুরুর কাছে থাকতে থাকতে গুরুতে গুরু বুদ্ধি হয় নাই, গুরুতে মনুষ্য বুদ্ধি হয়েছে। সেই জন্য উত্তম অধিকারী গুরুর সেবা করতে পারে। আর কনিষ্ঠ অধিকারী উত্তম হওয়ার জন্য দূর থেকে গুরুদেবের সেবা করবেন। কাছে থেকে যদি গুরুতে সেবা করতে থাকে তাহলে মনুষ্য বুদ্ধি হয়ে যাবে। ন মর্তাবুদ্ধ আসুয়ে সর্বদেবময় গুরু। সেই গুরুতে তোমার যাতে মর্তবুদ্ধি না জাগে, তর্ক বিতর্ক করতে আমরা খুব একেবারে গুরুর সাথে লড়তে শুরু করে দিলাম। এগুলো আমাদের দুর্গতির শেষ নাই। সেই জন্য আমাদেরকে সেই স্থান থেকে দূরে চলে যেতে হবে, যাতে আমার সেই রকম ভাব না জাগে। সেই জন্য এখানে ভগবান বললেন যে আমার অনুগ্রহেতে তুমি আমাকে জানো। এগুলো সব ব্রহ্মাকে দিচ্ছে ওই চৈত্যগুরুর ভূমিকা, এগুলো বর্ণন করছেন। অতএব আগামীকাল আমরা এর আগে শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।